হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শুরু করব চ্যাপ্টার 2 সয়েল ওয়াটার রিলেশনশিপ। এখানে আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব। প্রবলেম 1 হচ্ছে গিয়ে বিভিন্ন ক্রপের জন্য একটা ফিল্ডের ক্যাপাসিটি কত থাকতে পারে। ফিল্ড ক্যাপাসিটি যেটা আমরা হচ্ছে গিয়ে থিওরি পড়ার সময় পড়েছিলাম, যে ফিল্ড ক্যাপাসিটি হচ্ছে গিয়ে কি আপার লিমিট অফ অ্যাভেলেবল সয়েল ওয়াটার রেঞ্জ, যেটা রিপ্রেজেন্ট করে। তো এইখানে আমাদেরকে খেয়াল করতে হবে যে ফিল্ড ক্যাপাসিটির ভ্যালু কত পার্সেন্টেজে দেওয়া আছে। সেই পার্সেন্টেজের ভ্যালুটা আমরা পার্সেন্টেজে বসাবো না, আমরা পার্সেন্টেজটা তুলে বসাবো। পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট হচ্ছে গিয়ে পিডাব্লিউপি দিয়ে রিপ্রেজেন্ট করব। এটা দেওয়া আছে হচ্ছে গিয়ে 13%, ফিল্ড ক্যাপাসিটি হচ্ছে 28%। তো পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট ফিল্ড ক্যাপাসিটি থেকে কিছুটা কম। অ্যাভেলেবল ডিপ্লেশন হচ্ছে গিয়ে 80% অফ টোটাল অ্যাভেলেবল ময়েশ্চার। অ্যাভেলেবল ময়েশ্চার হচ্ছে গিয়ে আমাদের প্ল্যান্টের জন্য যতটুকু ময়েশ্চার অ্যাভেলেবল আছে। আমাদেরকে এখানে ডিটারমিন করতে হবে অ্যাভেলেবল ময়েশ্চার, যেটাকে আমরা রিপ্রেজেন্ট করব এএম দিয়ে, রেডিলি অ্যাভেলেবল ময়েশ্চার আর এএম দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করব, আর অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট অ্যাট হুইচ ইরিগেশন উইল বি স্টার্টেড। অপটিমাম ময়েশ্চার কন্টেন্টটা কত সেটার মানটাও আমরা এখানে বের করব। অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট হচ্ছে যতটুকু ময়েশ্চার আমাদের প্ল্যান্টের জন্য দরকার, এর পরে এক্সট্রা যেটা থাকবে আমাদের দরকার নাই। সো এই ভ্যালুটা হচ্ছে গিয়ে অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট। তো আমাদের চ্যাপ্টার 2-তে আমরা যখন থিওরি পড়েছি, আমরা এখানে ছোট ছোট কিছু ফর্মুলা দেখেছিলাম, যে RAW বা রেডিলি অ্যাভেলেবল ময়েশ্চার সমান হচ্ছে গিয়ে F ইন্টু টোটাল অ্যাভেলেবল ময়েশ্চার। F হচ্ছে গিয়ে আমাদের ডিপ্লেশন ফ্যাক্টর। টোটাল অ্যাভেলেবল ময়েশ্চারকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি থিটা এফসি মাইনাস থিটা পিডাব্লিউপি ইন্টু জেড। জেড হচ্ছে গিয়ে রুট জোন ডেপথ। তো কতটুকু ডেপথ পর্যন্ত আমরা ইরিগেশন করব সেটারও কিছু ফর্মুলা এখানে ছিল। তো সেখান থেকে আমরা অ্যাভেলেবল ময়েশ্চারের ফর্মুলা জানি, থিটা এফসি মাইনাস থিটা পিডাব্লিউপি। থিটা এফসি দিয়ে বোঝানো হচ্ছে যে ফিল্ড ক্যাপাসিটি, থিটা পিডাব্লিউ দিয়ে বোঝানো হচ্ছে পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট। তো আমরা এটা ডিফারেন্সটা নিয়ে নিব। তার মানে এতটুকু অ্যামাউন্ট হচ্ছে গিয়ে আমার 15% অ্যামাউন্ট হচ্ছে গিয়ে আমার অ্যাভেলেবল ময়েশ্চার আছে ওইখানে সয়েলের মধ্যে। সো রেডিলি অ্যাভেলেবল ময়েশ্চার কি, এটা 80%। তাহলে আমরা এই অ্যাভেলেবল ময়েশ্চারকে 80% দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে আমাদের এইটার ভ্যালু আসলে হচ্ছে 12%। তার এই এফটা কি, স্মল এফটা হচ্ছে ডিপ্লেশন ফ্যাক্টর, যে কতটুকু পরিমাণ আমার এখান থেকে লস হয়ে যাচ্ছে বা ডিপ্লেটেড হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখন অপটিমাম ময়েশ্চার কন্টেন্টের যে ফর্মুলা আছে সেটা যদি ইউজ করি, থিটা এফসি মাইনাস থিটা আর এম। তো এফসির ভ্যালু দেওয়া আছে আর আর এম এর ভ্যালু আমরা বের করে পেলাম হচ্ছে 12%। তাহলে এই ভ্যালুটা আসলো হচ্ছে কত, 16%, যেটা আমাদের পার্মানেন্ট উইল্টিং পয়েন্টের থেকে কি বেশি। তো এইভাবে আমরা কি করতে পারবো, অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট কোনো প্ল্যান্টের জন্য বা সয়েলের জন্য কতটুকু আছে সেটা আমরা বের করতে পারবো। নেক্সট আমরা দেখব হচ্ছে গিয়ে সেম আমাদের ফিল্ড ক্যাপাসিটি, পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট দেয়া আছে, ডিএস দিয়ে বোঝানো হচ্ছে কি আমাদের যেই রুট জোন ডেপথটা আছে, যতটুকু পর্যন্ত আমার সয়েলের এই রুট জোন ডেপথটা আছে সেটা হচ্ছে গিয়ে ডিএস 70 সেন্টিমিটার। রো এস হচ্ছে গিয়ে সয়েলের ডেন্সিটি 1.3 গ্রাম পার সিসি। এখানে ডেইলি কনজামটিভ ইউজ অফ ক্রপ, কনজামটিভ ইউজ অফ ক্রপ মানে হচ্ছে ক্রপের এতটুকু পরিমাণ ইউজ হয়ে যাচ্ছে কিসে, ইভাপোরেশন বা ট্রান্সপিরেশন ইউজ হয়ে যাচ্ছে, সেটা কত, 12 মিলিমিটার পার ডে। তো আমরা এখানে বের করব আফটার হাউ মেনি ডেজ উইল ইউ অ্যাপ্লাই ইরিগেশন, কতদিন পর পর এই ফিল্ডে আসলে ইরিগেশন অ্যাপ্লাই করতে হবে। নাম্বার 2 হচ্ছে হাউ মেনি টাইমস উইল বি required to irrigate a yield of 5 hectare land with a stream of 115 লিটার পার সেকেন্ড। কতক্ষণ সময় লাগবে আমাদের একটা 5 হেক্টর পরিমাণ ল্যান্ডকে ইরিগেট করার জন্য, যেখানে আমরা কন্টিনিউয়াসলি একটা ডিসচার্জ বা ফ্লো প্রোভাইড করব কত, 115 লিটার পার সেকেন্ড। তো আমরা প্রথমে যে কাজটা করব, আমরা প্রথমে কতটুকু ডেপ পর্যন্ত আমাদের ইরিগেশন করতে হবে সেই ডেপটা বের করে নেব। তো ডেপথ অফ ইরিগেশনকে আমরা রিপ্রেজেন্ট করব হচ্ছে গিয়ে যে ডিডাব্লিউ যে ফর্মুলা আছে সেটা দিয়ে। তো
ডিডব্লিউ সমান থিটা এফসি মাইনাস থিটা পিডব্লিউপি ইন্টু হচ্ছে গিয়ে ডিপ্লেশন ফ্যাক্টর ইন্টু হচ্ছে গিয়ে এএস ইন্টু হচ্ছে গিয়ে কি ডিএস। এএস মানে কি অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি, যেটা হচ্ছে গিয়ে আমাদের রো এস বাই রো ডাব্লিউ, মানে সয়েলের ডেন্সিটি বাই ওয়াটারের ডেন্সিটি। ঠিক আছে, তো এখানে যদি কিছু বলে দেওয়া না থাকে এফ এর ব্যাপারে বা ডিপ্লেশন ফ্যাক্টরের ব্যাপারে, সেক্ষেত্রে আমরা কত ধরে নিব? আমরা 80% ধরে নিব। আচ্ছা, এখন আমরা কি করব? আমরা থিটা এফসির জায়গায় 28%, থিটা পিডব্লিউপি এর জায়গায় 13%, এফ ডিপ্লেশন ফ্যাক্টর 0.8 লিখলাম, এএস হচ্ছে গিয়ে রো এস বাই রো ডাব্লিউ, আর ডিএস হচ্ছে 70 সেন্টিমিটার লিখলাম। ডিএসটাকে আমরা সেন্টিমিটারেই লিখব, তাহলে আমাদের ডেপথ অফ ইরিগেশনটা আমরা কিসে পাবো? সেন্টিমিটারেই পাবো। তো এখানে আমরা যদি সয়েলে ওয়াটারের ডেন্সিটি হচ্ছে গিয়ে 1 গ্রাম পার সিসি ধরি, তাহলে সেই ক্ষেত্রে থেকে আমাদের হচ্ছে গিয়ে এটার ভ্যালু হচ্ছে গিয়ে আছে কত? 10.92 সেন্টিমিটার। আমরা পার্সেন্টটা কিন্তু উঠিয়ে 100 দিয়ে ভাগ করে লিখব। নেক্সট আমরা দেখব হচ্ছে কি, তার মানে ডিডব্লিউ যে মানটা আসলো, এই মানটা হচ্ছে কি আমার এতটুকু ডেপথ পরিমাণ আমার কি করতে হবে? ইরিগেট করতে হবে। তাহলে সেকেন্ড ছিল কি ফ্রিকোয়েন্সি অফ ইরিগেশন, যে কতদিন পর পর হাউ মেনি ডেজ উইল ইউ অ্যাপ্লাই ইরিগেশন, কতদিন পর পর আমরা ইরিগেশনটা অ্যাপ্লাই করব। তাহলে সেই ক্ষেত্রে এই ইরিগেশন অ্যাপ্লাইয়ের ডেটটা আছে, যে আজকে অ্যাপ্লাই করার কতদিন পর আবার আগামীতে অ্যাপ্লাই করতে হবে। সো এইটাকে বলা হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি, যে টানা কয়দিন পর পর ইরিগেশন আমরা করব বা করব না। তো ফ্রিকোয়েন্সিটা আমরা বের করব কিভাবে? ডেইলি কনজামটিভ ইউজ অফ ক্রপ, এই যে ভ্যালুটা আছে সেটা দিয়ে আমরা হচ্ছে গিয়ে ডেপথ অফ ইরিগেশনকে ভাগ করব। তাহলে ডিডব্লিউ বাই সিইউ, তা ডিডব্লিউ হচ্ছে 10.92 আর সিইউ হচ্ছে 1.2। এটা 12 মিলিমিটার পার ডে ছিল, এটাকে আমরা সেন্টিমিটার পার ডে নিব, কজ আমাদের ডেপথ অফ ইরিগেশনটা হচ্ছে কিসে আছে? সেন্টিমিটারে আছে। তো তাহলে আমরা ক্যালকুলেট করলে পেলাম হচ্ছে 9.1 ডে। সো আমরা অ্যাপ্রক্সিমেটলি বলতে পারি যে 9 ডে। তো আফটার 9 ডে উইল অ্যাপ্লাই ইরিগেশন। সেকেন্ড যে পার্টটা ছিল, যে কতক্ষণ সময় ধরে আমরা ওই ল্যান্ডটাকে ইরিগেশন করব, যার এরিয়া হচ্ছে 5 হেক্টর আর ফ্লো হচ্ছে গিয়ে 115 লিটার পার সেকেন্ড। আমরা ডেপথ অফ ইরিগেশন জানি এবং আমরা এরিয়া জানি, তাহলে আমরা এখান থেকে ভলিউম অফ ইরিগেশন ওয়াটার বের করতে পারবো। তাহলে আমরা ভি সমান লিখতে পারি ডিডব্লিউ ইন্টু এ। তাহলে ডিডব্লিউ এর মান পেলাম 10.92 আর এরিয়া হচ্ছে কত? 5 হেক্টর। সেটাকে আমরা মিটার স্কোয়ারে থেকে প্রথমে মিটার স্কোয়ারে নিব, দেন আমরা দেখলাম আমাদের ভ্যালু কিসে আছে? সেন্টিমিটার। সো আমরা এটা সেন্টিমিটার স্কোয়ারে নিব। তাহলে 5 ইন্টু 10⁴ ইন্টু 100 স্কোয়ার। তাহলে আমরা কি করব? এখন এটাকে মাল্টিপ্লাই করে আমরা টোটাল ভলিউমটা পেয়ে যাব এত সেন্টিমিটার কিউব। এখন আমাদের ডিসচার্জ দেওয়া আছে কত? 115 লিটার পার সেকেন্ড। আমরা এটাকেও কি করব? সেন্টিমিটার কিউব পার সেকেন্ডে নিব। 1 লিটার সমান কি? 1000 সেন্টিমিটার কিউব। তাহলে আমরা হচ্ছে গিয়ে এখানে 1000 দিয়ে এটাকে গুণ করে দিব। তাহলে আমাদের কতক্ষণ সময় ধরে ইরিগেট করতে হবে সেটা কিভাবে পাবো? সেটা আমরা পাবো হচ্ছে গিয়ে কিউ সমান হচ্ছে গিয়ে ভলিউম বাই টাইম। ডিসচার্জ সমান আমরা জানি হচ্ছে কি ভলিউম বাই টাইম। তাহলে এখান থেকে আমরা টি সমান জানবো কি? ভলিউম বাই ডিসচার্জ। তাহলে আমরা ভলিউমের ভ্যালুটা বসালাম আর ডিসচার্জের ভ্যালুটা বসালাম। তাহলে আমরা ভাগ করলে কি পেয়ে যাব? কতক্ষণ সময় আমাদের ইরিগেশন করতে হবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে 13.19 আওয়ার আসলো আমাদের হচ্ছে গিয়ে এই টাইমটা। তাহলে 13.19 উইল বি নিডেড টু hour will be needed to irrigate a yield of 5 hectare land with a stream of 115 liter per second. তাহলে আমরা কি করতে পারবো? যে কতদিন পর কতক্ষণ সময় ধরে আমাদের ল্যান্ডটাকে ইরিগেট করতে হবে সেটা আমরা এইভাবে করে খুব সহজেই বের করে নিতে পারবো। তাহলে আমাদের এখানে একটা প্রবলেম ছিল, এই যে এই প্রবলেমটা কিন্তু আমরা তাহলে সবাই সলভ করতে পারবো। আফটার হাউ মেনি ডেজ উইল ইউ সাপ্লাই ওয়াটার টু সয়েল ইন অর্ডার টু ইনশিওর সাফিসিয়েন্ট ইরিগেশন। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে করে ইরিগেশনের ফ্রিকোয়েন্সি আর হচ্ছে গিয়ে টাইম কতটুকু লাগে সেটা আমরা কি করতে পারবো? বের করতে পারবো। নেক্সট আমরা দেখব হচ্ছে গিয়ে সিমিলার একটা প্রবলেম। এখানে আমরা বের করব হচ্ছে গিয়ে ডেপথ অফ ইরিগেশন কি
আর হচ্ছে ডিটারমিন দ্য সাইজ অফ স্ট্রিম ইফ ইরিগেশন ওয়াটার ইজ অ্যাপ্লাইড ফর 12 আওয়ার। এই ক্ষেত্রে আবার কিন্তু সাইজ অফ স্ট্রিম বের করতে বলছে, মানে ফ্লোটা আমাদের টাইম দেওয়া আছে, কতক্ষণ সময় ধরে ইরিগেশন করব সেটা দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে আমাদের গিভেন ভ্যালু কি দেওয়া আছে একটু দেখি, যে আমাদের এফসি দেওয়া আছে, ডিএস দেওয়া আছে, ময়েশ্চার কন্টেন্ট অ্যাট টাইম অফ ইরিগেশন 19% দেওয়া আছে, এস হচ্ছে 1.3, পিডব্লিউপি 15%, এরিয়া হচ্ছে 5 হেক্টর। তাহলে আমাদের ফর্মুলা ছিল কি ডিডব্লিউ সমান থিটা এফসি মাইনাস থিটা পিডব্লিউপি। এখানে আমরা হচ্ছে গিয়ে যেহেতু ওএমসি দেওয়া আছে আমরা ওএমসিটাও ইউজ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে ইন্টু হচ্ছে এস ইন্টু ডিএস, এস এর মান হচ্ছে কত, রো এস বাই রো ডাব্লিউ, রো এস হচ্ছে 1.3, রো ডাব্লিউ হচ্ছে 1, তাহলে এটা 1.3 আসে। তার ডিএস হচ্ছে গিয়ে কত আমাদের 1 মিটার। তাহলে আমরা এটা হচ্ছে ক্যালকুলেট যদি করি তাহলে আমাদের এখান থেকে ডিডব্লিউ এর ভ্যালু আসা হচ্ছে গিয়ে 10.66 সেন্টিমিটার। নেক্সট আমরা বের করব হচ্ছে গিয়ে ভলিউম, আগের মতো ভলিউমটা আমরা বের করবো কীভাবে, ডেপথ অফ ইরিগেশন ইন্টু হচ্ছে এরিয়া, এরিয়া দিয়ে আমরা মাল্টিপ্লাই করলে 5.33 × 10⁹ সেন্টিমিটার কিউব আমাদের টোটাল ভলিউম অফ ওয়াটার আসলো। তাহলে এই ভলিউম অফ ওয়াটারটা আমরা কি রেটে দিলে 12 ঘন্টা সময়ের মধ্যে আমরা এটা প্রোভাইড করতে পারবো। তাহলে আমরা জানি কিউ সমান হচ্ছে গিয়ে ভলিউম বাই টাইম। তাহলে ভলিউমের ভ্যালু আমরা বসাই দিলাম আর টাইমের ভ্যালুটা বসালাম, তাহলে আমরা এখান থেকে কি পাবো, কিউ এর ভ্যালু পেয়ে যাব। কিউ এর ভ্যালুটা আসবে হচ্ছে সেন্টিমিটার কিউব পার সেকেন্ডে। সো এটাকে আমরা 1000 দিয়ে ভাগ করে আমরা কিসে নিয়ে আসবো, লিটার পার সেকেন্ডে নিয়ে আসবো। তাহলে এইভাবে করে আমরা কি করতে পারবো, ডেপথ অফ ইরিগেশন আর সাইজ অফ স্ট্রিম বের করতে পারবো। সাইজ অফ স্ট্রিম বলতে আমরা কি বুঝতেছি, সাইজ অফ স্ট্রিম বলতে আমরা বুঝতেছি হচ্ছে গিয়ে কতটুকু রেটে আমরা হচ্ছে গিয়ে পানিটা ওই ল্যান্ডে প্রোভাইড করব। আচ্ছা, নেক্সট আমরা একটা প্রবলেম দেখব, সিমিলার প্রবলেম। এখানে হচ্ছে গিয়ে এফসি দেওয়া আছে, পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট দেওয়া আছে, এএস দেওয়া আছে, ম্যানেজমেন্ট ডিপ্লেশন ফ্যাক্টর দেওয়া আছে হচ্ছে 50%, আর ওয়াটার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি আছে 70%। এরিয়া হচ্ছে 5 হেক্টর, টাইম হচ্ছে 2 আওয়ার্স, ডিএস হচ্ছে গিয়ে 100 সেন্টিমিটার। ফাইন্ড দ্য নেট ডেপথ অফ ইরিগেশন অ্যান্ড সাইজ অফ স্ট্রিম। নেট ডেপথ অফ ইরিগেশন কত আর সাইজ অফ স্ট্রিম কত, সিমিলার ওয়েতে আমরা এটা কি করতে পারবো, বের করতে পারবো। এখানে আমরা আরেকটা অপশন ইউজ করতে পারি, সেটা হচ্ছে গিয়ে ম্যানেজমেন্ট ডিপ্লেশন ফ্যাক্টর আমাদের দেওয়া আছে যেহেতু 50%, সো আমরা এখান থেকে 0.5 এটার ভ্যালু নিয়ে আসতে পারি। আর ওয়াটার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি আমাদের দেওয়া আছে হচ্ছে গিয়ে 70%, ওয়াটার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি 70%, তার মানে হচ্ছে গিয়ে 0.7। তাহলে নেট ডেপথ অফ ইরিগেশন আমরা বের করার জন্য যে ফর্মুলাটা জানি সেই ফর্মুলা দিয়ে আমরা কি করব, নেট ডেপথ অফ ইরিগেশনটা বের করব। এখন নেট ডেপথ অফ ইরিগেশনের পুরাটা অংশ আমার কিন্তু কাজে লাগতেছে না, আমার হচ্ছে এই অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি আছে 70%, তার মানে এই যেই ওয়াটার ডেপথটা আছে তার হচ্ছে 70% কি হয়ে যাচ্ছে, আমাদের লস হয়ে যাচ্ছে। তাহলে সেই 70% আমাদের কি, 70% আমার হচ্ছে এফিসিয়েন্সি, তার মানে 30% আমাদের কি হয়ে যাচ্ছে, লস হয়ে যাচ্ছে। তাহলে টোটাল ডেপথ অফ ইরিগেশন আমরা যদি পেতে চাই কতটুকু হবে, তাহলে আমরা ডিডব্লিউ প্রাইমকে হচ্ছে ই এর দ্বারা কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। তাহলে ই এর মান কত আছে, 0.7। তাহলে এটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করলে আমরা টোটাল ডেপথ অফ ইরিগেশন পাবো কত, 13.93 সেন্টিমিটার। তাহলে আমরা কি করতে পারি, এখন ভলিউম বের করতে পারি। ডিডব্লিউ আমরা জানি, এরিয়া জানি, তাহলে আমরা এখান থেকে কি করে ফেলতে পারবো, ভলিউমটা বের করতে পারবো। যেহেতু আমাদের ল্যান্ডের এরিয়া দেওয়া আছে হেক্টরসে, আমরা এটাকে আবার মিটার স্কোয়ার ইন্টু 100 স্কোয়ার দিয়ে সেন্টিমিটার স্কোয়ার নিয়ে আসবো। এরপর আমরা বের করবো হচ্ছে সাইজ অফ স্ট্রিম, সেটা হচ্ছে গিয়ে কিউ সমান ভলিউম বাই টাইম। ভলিউম গিভে আমরা বের করে নিয়েছি, আর টাইম দেওয়া আছে আমাদের হচ্ছে গিয়ে 2 আওয়ার্স, 2 আওয়ার্স দেওয়া আছে। তাহলে আমরা 2 × 60 × 60 করে কি করে দিব, সেন্টিমিটার কিউব পার সেকেন্ডে এটার ভ্যালুটা আমরা পেয়ে যাব। এখন আমরা এটাকে কি করব, 1000 দিয়ে ভাগ করলে আমরা হচ্ছে গিয়ে লিটার পার সেকেন্ডে সাইজ অফ স্ট্রিম পেয়ে যাব। এই জিনিসটাকে আবার অল্টারনেটিভ আরেকটা ওয়েতেও বের করা যাবে। আর ভলিউমটা বের করে ভলিউমকে টাইম দিয়ে ভাগ করে আমরা যে কিউটা পেলাম সেটাকে আমরা এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলে আমরা কতটুকু আমার অ্যাকচুয়াল কিউ লাগতেছে সেটা আমরা কি করতে পারবো, এখান থেকে বের করে নিতে পারবো। নেক্সট আমরা করব হচ্ছে গিয়ে প্রবলেম 6। প্রবলেম 6-এ আমাদের একই ডাটা দিয়ে অঙ্কটা করা আছে যে ফিল্ড ক্যাপাসিটি 27%, পার্মানেন্ট বিল্ডিং পয়েন্ট 13%, ডিএস 80 সেন্টিমিটার, আর এএস অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে হচ্ছে কি আমাদের 1.3, এভারেজ ক্রপ ওয়াটার রিকোয়ারমেন্ট হচ্ছে 7 মিলিমিটার পার ডে। এইটা হচ্ছে কি আমাদের এক্সট্রা দেওয়া আছে। ময়েশ্চার কন্টেন্ট মেজার অ্যাট মার্চ 6, মানে মার্চের 6 তারিখে ময়েশ্চার কন্টেন্টটা মেজার করা হয়েছিল 25%। সো অ্যালোয়েবল ডিপ্লেশন হচ্ছে গিয়ে কত, 50% অফ অ্যালোয়েবল ময়েশ্চার।
যে যতটুকু অ্যাভেলেবল ময়েশ্চার আছে তার 50% হচ্ছে কি আমার কি ডিপ্লেশন হয়ে যাচ্ছে। তো ক্যালকুলেট নেক্সট টেন্টেটিভ ডেট অফ ইরিগেশন, কবে নেক্সট ইরিগেশন করতে হবে সেই ডেটটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা ডেপথ অফ ইরিগেশন বের করব, থিটা এসসি মাইনাস থিটা পিডব্লিউপি ইন্টু এফ ইন্টু এস ইন্টু ডিএস। এখানে সবগুলা ভ্যালু গিভেন আছে, এফ হচ্ছে 50%, এস 1.3, ডিএস 80 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা ডেপথ অফ ইরিগেশন পেয়ে যাব। ডিপ্লেটেড অন মার্চ 6 হচ্ছে গিয়ে কত, থিটা এফসি মাইনাস থিটা ওএমসি ইন্টু এস ইন্টু ডিএস। তাহলে আমরা এখান থেকে এফসি ওএমসির মান বসে দিলাম, এস ইন্টু ডিএস বসালাম, তাহলে আমরা মার্চে কতটুকু ডিপ্লেটেড হচ্ছে সেটা আমরা পেয়ে যাব। এখন আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে ডিডাব্লিউ সমান বা ইরিগেশন ডেপথ হচ্ছে গিয়ে সমান ডিপ্লেশন পার্ট প্লাস হচ্ছে গিয়ে কনজামটিভ ইউজ অথবা ইভাপো ট্রান্সপিরেশন ইন্টু হচ্ছে গিয়ে টাইম। তাহলে আমাদের ডিডাব্লিউ হচ্ছে গিয়ে 7.28, ডিপ্লেশন হচ্ছে গিয়ে 2.08, তাহলে ইভাপো ট্রান্সপিরেশন হচ্ছে কত আমাদের, এই যে 7 মিলিমিটার পার ডে। তাহলে আমাদের হচ্ছে গিয়ে এই ক্রপ ওয়াটার রিকোয়ারমেন্টটাকে আমরা ইভাপো ট্রান্সপিরেশন হিসেবে ইউজ করতে পারি। তো এখানে হচ্ছে কি এটার ভ্যালু 0.7, যেহেতু আমরা মিলিমিটার পার ডে সবগুলো সেন্টিমিটার আছে, এটাকে আমি সেন্টিমিটারে নিয়ে নিব, ইন্টু টাইম আমরা জানি না, আমরা টাইমটা বের করব। তাহলে আমরা টাইম রেখে বাকি সব এক সাইডে নিয়ে গেলাম, তাহলে এখান থেকে আমাদের ভ্যালু আসলো 7.43 ডেজ, যে হুইচ ইজ অ্যাপ্রক্সিমেটলি আমরা ধরতে পারি 7 ডেজ। এখানে আপার রাউন্ডিং লোয়ার রাউন্ডিং আমরা করব হচ্ছে যে 0.5 উপরে বা নিচে থাকলে সেই ক্ষেত্রে আপার লোয়ার রাউন্ডিং করব। দ্য নেক্সট ডেট অফ ইরিগেশন কি হবে, নেক্সট ডেট অফ ইরিগেশন হবে আমাদের যেই ডেটে আমরা ডিপ্লেশনটা মেজার করছিলাম কতদিন ছিল, সেটা কত ডেট ছিল, সেটা ছিল মার্চ 6। আর এখন আমাদের নেক্সট ইরিগেশন করতে হবে আর কতদিন পরে, 7 দিন পরে। তাহলে আমাদের নেক্সট টেন্টেটিভ ডেট কত হবে, 6 + 7, তাহলে 13 মার্চ। তাহলে 13 মার্চে হচ্ছে কি আমরা নেক্সট ইরিগেশনটা অ্যাপ্লাই করব। সো এইভাবে করে আমরা কি করতে পারি, যে কোনো একটা ফিল্ডে কতদিন পর ইরিগেশন করতে হবে বা নেক্সট টেন্টেটিভ ডেট অফ ইরিগেশন কত সেটা আমরা বের করতে পারি। তো এইগুলোই মোটামুটি আমাদের সয়েল ওয়াটার রিলেশনশিপের প্রবলেমস। তো সবাই এগুলো বাসায় প্র্যাকটিস করবা। থ্যাংক ইউ এভরিওয়ান।